মানুষের ভালোবাসা অর্জনের জন্য। নিজেকে সবসময় ছোট মনে করা, নিজেকে সবসময় ছোট মনে করা। আমি যদি একজন শেখ, একজন আলেম, এত বড় শেখ, আর আপনাদের যদি মনে করি তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, আরে কি সব, তাহলে ভালোবাসবেন নাকি? হ্যাঁ, কিন্তু যদি আমি আপনাদের মতো একজন, আপনাদের একজন ডেরি ভাই, আর তারপরে দেখা হইলে হাসি মুখে কথা, তারপরে যে কোনো সময় আপনার সালাম দোয়া, কেমন আছেন, ভালো আছেন, এমনিতে দেখেন আলাদা একটা মানে আপনার অনুভূতি। কিচ্ছু বলা লাগে না, কিন্তু কিচ্ছু বলা লাগে না, কিন্তু চলাফেরাতে মানুষের নিজেকে ছোট সবসময়, নিজেই নাই। যেমন আমাদের অনেক পুরাতন ছাত্রদের এইরকম রোগগুলি দেখেছি, যদিও তাদের সংখ্যা একেবারে নগণ্য, কিন্তু এটা কি মনে করে সিনিয়রিটি, আমি পুরাতন, আমি সিনিয়র। না না, সিনিয়র জুনিয়র কিচ্ছু নেই এখানে। নিজেকে সবসময় ছোট করবেন তা আল্লাহ বড় করে দেবেন, আজ যখনই নিজেকে বড় করবেন তখন আল্লাহ ছোট করে দেবেন। এটা নীতিমালা ভালো করে মুখস্থ করেন, ভালো করে মুখস্থ করে নেন, যে কোনো সমাজে আপনি যেখানেই যান না কেন। তো নিজেকে কি করা, ছোট মনে করা, মানে বিনয়ী থাকা, সবসময় ঝুঁকে থাকা। আল্লাহ রাব্বুল কোরআনে নির্দেশ দেন, সূরা হিজর, দুটো আয়াতে রয়েছে। সূরা হিজরে আয়াত নম্বর 88, আল্লাহ বলছে ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন। হে নবী, নবীকে আল্লাহ বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহর পরে যার ভালোবাসা, যার প্রতি ঈমান ফরজ, ঠিক কিনা, যার আনুগত্য ফরজ, তাকে আল্লাহ বলছেন ওয়াকফিজ জানাহাকা, হে নবী তোমার ডানাগুলিকে ঝুঁকিয়ে দাও। লিল মুমিনিন, সাথী সঙ্গে যে মুমিনরা রয়েছে। অন্য আয়াতে রয়েছে লিমান ইত্তাবাকা, তোমার অনুসারী মুমিন ইমানদার যারা রয়েছে তাদের সাথে যেহেতু চলাফেরা, এক কথায় যাদের সাথে তোমার চলাফেরা আছে তাদের সামনে তুমি নমনীয় থাকো। ডানা ঝুঁকিয়ে দাও মানে কি? এটা হচ্ছে ভাষার অলংকার। আরবি ভাষারও প্রত্যেক ভাষার কিছু অলংকার আছে, তো আরবি ভাষার অলংকার। পাখি ডানা ঝুঁকিয়ে দেয় কখন? যখন বাচ্চাগুলিকে আগলে নিতে চায়, বাচ্চাগুলিকে, ঠিক না? দেখেছেন মুরগিকে, দেখেছেন না বাচ্চাগুলিকে পাখার তলে ঢেকে নেয়, পাখিরও সব পাখি করে। তো পাখা ঝুঁকিয়ে দাও মানে তুমি তাদেরকে আদর করো, স্নেহ করো, তাদের সামনে নমনীয়, বিনয়ী হও। তো যখনই বিনয়ী হবেন, এটি আল্লাহর নির্দেশ। আর আল্লাহ ভালো কাজে নির্দেশ দেন, এবং আল্লাহ রাব্বুল যে কোনো কাজে নির্দেশ দিয়েছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে ইহকাল পরকালের সার্বিক উপকারিতা রয়েছে। যেমন আল্লাহর ভালোবাসা পাবেন, তেমন আল্লাহর সৃষ্টি মানুষেরও ভালোবাসা পাবেন। স্পষ্ট একটি হাদিস শোনাই এই মর্মে। হাদিস সহিহুল জামের 6162 নম্বর হাদিস, হাদিস সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদা লিল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয়, নমনীয় হয়, নিজেকে ছোট মনে করে, রাফাহুল্লাহ, আল্লাহ ওকে ওপরে উঠিয়ে দেবেন। আল্লাহ ওকে কি করবেন? উন্নীত করবেন, সম্মানিত করবেন। আর যারা নিজেকে বড় মনে করে, তো আল্লাহ বলে তুই তো বড় হয়ে গেছিস, তুই তো ধারণা করছিস তুই অনেক বড় হয়ে গেছিস, তো আর বড় করবো না, শেষ। মানুষের যেখানে বড় হওয়া শেষ হয়ে যায় তখন নামা ছাড়া কোনো উপায় থাকে না, ঠিক? 40 বছর বয়স হয়ে গেছে, এখন নামতে হবে, ধীরে ধীরে দুর্বল হইতে হবে। হয়তো 2-4 বছর ওই রকমই থাকবেন, 40-এর মতোই থেকে যাবেন, অনেকে 50 পর্যন্ত 40-এর মতোই আছেন, কিন্তু তারপরে কি করতে হবে? নামতে হবে, কারণ শেষ, ওপরে ওঠা শেষ আয়ুর দিক থেকে। ঠিকই তেমনি যেই ব্যক্তি নিজে ধারণা করবে যে আমি অনেক বড় হয়ে গেছি, তাকে ওখান থেকে নামাইতে শুরু করবেন, যে আর ওপরে যাওয়ার কোনো অবকাশ নেই, কারণ তুই ভাবছিস যে অনেক বড় হয়ে গেছি। খবরদার, সেটা পয়সার ক্ষেত্রে হোক, মান সম্মানের ক্ষেত্রে হোক, এলমের ক্ষেত্রে হোক, ইবাদত বন্দেগীতে যতই তাহাজ্জুদ গুজার হয়ে যান, যতই ভালো ইবাদত বন্দেগী করেনওয়ালা, যতই হজ করেন না কেন, আপনি ভাববেন না যে আমার মতো কেউ নেই। আপনার সাথে অনেকে ভালো আছে, অনেকে পরহেজগার আছে, আপনি জানেন না। জি। আর যদি নাও থাকে, তাই বলে কি আপনাকে নিজেকে বড় মনে করতে হবে? না, আল্লাহ বলবেন সেই কথা। আল্লাহ যিনি সবকিছু জানছেন, তিনি সার্টিফিকেট দেবেন। জি। বিনয়ী হইলে আল্লাহ কি করবেন? সম্মানিত করবেন।